এগুলা বেছে নিলাম যে লেপ তোষক বালিশ এগুলা বানায় বানায় বিক্রি করব। আমি চাই যে মহিলারাও পুরুষের মতো স্বনির্ভর হোক। সরকার যদি এগিয়ে আসে আমাদের বড় ব্যবসাটা আরো ভালো করতে পারবো। এখন 10-12 জন কাজ করে, তখন হয়তো 30-40 জন করাইতে পারবো। ওগুলো দাম বেশি নিতে পারে না, এটা কমের মধ্যেই আর কি ব্যবহার করা ভালো হয়। এইটা আমরা মনে করেন হাতের কর্ম করে একটা মেয়েদের যা হয় আর কি সেটাই করতেছি আমরা। বাড়িতে কতখানি উপকার? বাড়িতে উপকার হয়। বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে হরেক রকম মেশিনারি সামগ্রীর চাহিদা বেড়েছে, যার মধ্যে রয়েছে আরামদায়ক ব্ল্যাঙ্কেট, তোষক, বালিশও। বাজারে বের হলেই রেডিমেড এইসব জিনিস পেয়ে যাবেন হাতের নাগালে। কিন্তু তারপরও সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির কথা ভেবে হাতের তৈরি লেপ, তোষক, বালিশ তৈরি করে চলেছেন রায়গঞ্জের সুভাষগঞ্জের পালপাড়া জনা কয়েক মহিলা। নন্দগোপাল পালের ছোট্ট কারখানায় দিনভর চলছে কাজ, বিরাম নেই হাতের। যত বেশি কাজ হবে তত আয় বাড়বে, বেশি করে স্বনির্ভর হবেন মহিলারা। কিন্তু একদিকে যখন রেডিমেড আরামদায়ক লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশের রমরমা বাজার, তখন পালপাড়ায় নির্মিত এই তুলোর সামগ্রীর কতটা চাহিদা রয়েছে বাজারে। কারখানার মালিক নন্দগোপাল পাল জানিয়েছেন, তার কারখানায় তৈরি এই সব জিনিসের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। একটা সময় কাজের জন্য ঘুরছিলেন, পরে শহরের কিছু ব্যবসায়ী থেকে বরাত নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে ব্যবসা কিছুটা বেড়েছে। এখন তার কারখানায় 10 থেকে 12 জন মহিলা কাজ করেন। সরকারি সাহায্য পেলে এই ক্ষুদ্র শিল্প আরো বড় আকার ধারণ করবে। এটা মাথায় অনেক ঘুরেছি, ঘুরে কাজকর্ম পাইনি কোথাও। তারপরে টাউনের দোকানে দোকানে ঘুরেছি, ঘোরার পরে টাউনের লোক বলল যে আমার কিছু তোষক টোষক বানায় দাও, মহিলা নিয়ে যদি অল্প টাকায় বানায় দিতে পারো আমরা কিছু টাকা বেশি দেবো তোমাকে, তোমার পেট চলে যাবে। কিছুদিন এই ভাঙাচুরার কাজে ছিলাম, তাতে দেখলাম যে আমার হচ্ছে না, সংসার চলছে না। কি করব, শেষ মুহূর্তে এগুলা বেছে নিলাম যে লেপ তোষক বালিশ এগুলা বানায় বানায় বিক্রি করব। প্রথম অবস্থায় বিক্রি করার পরে এখন আর বিক্রি করি না, ওই টাউনে 2-4টা দোকানে দেই। মহিলাদেরকে পুরুষদেরকে দিয়ে বানালে আমার পোষাবে না, অনেক টাকা লাগবে। এর জন্য আমি চাই যে মহিলারাও পুরুষের মতো স্বনির্ভর হোক। মহিলা যেহেতু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা, চাই যে মহিলাও সব করতে পারবে, সব কাজে এগিয়ে থাকুক মহিলারা। এই উদ্যোগেই আমি মহিলাদের বেছে নিয়েছি। না, সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি। সরকার যদি এগিয়ে আসে আমাদের বড় ব্যবসাটা আরো ভালো করতে পারবো। এখন 10-12 জন কাজ করে, তখন হয়তো 30-40 জন করাইতে পারবো। একটু আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছি, যদি একটু আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হই তাহলে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো ব্যবসা, কর্মসংস্থানও বাড়বে। কর্মী শ্যামলী পাল জানিয়েছেন, এখন যেসব অত্যাধুনিক জিনিসপত্র বেরিয়েছে তার দাম অনেকটাই বেশি। এখানে তৈরি হওয়া জিনিসপত্রের দাম নাগালের মধ্যে। এক এক দিনে 5 থেকে 6টি করে লেপ কিংবা তোষক বানাতে পারেন তারা। সকালে বাড়ির কাজ ছেড়ে কারখানায় কাজে বসেন, এতে কিছুটা স্বনির্ভর হয়েছেন তারা। এটা আমরা বানাই ভালোই, আর এখন যেগুলো বের হয়েছে ওগুলোতে তো অনেক ক্ষতি আছে, আর এটা আমরা নিজেরা সব কিছু করে আর কি বানানো হয় রেডিমেড, মানুষের উপকারের জন্য। এটা ধরো অনেকের আছে ওগুলো দাম বেশি নিতে পারে না, এটা কমের মধ্যেই আর কি ব্যবহার করা ভালো হয়। কতগুলো বানানো একদিনে বানাতে পারেন? একদিনে 5টা 6টা যখন যেরকম হয়। এই যে বাড়ির কাজ করার পরে এটা কিভাবে করে? ওরকম সকালবেলা উঠতে হয়, সব বাড়ির কাজ সারে টারে এখানে আসি। কতদিন ধরে করছেন? 10 বছর মতো হয়ে যাবে। সংসারের পরিস্থিতি বুঝে, একজনের কাজে তো আর হয় না। কর্মী অর্চনা ঘোষ জানিয়েছেন, এখানে লেপ, তোষক, বালিশ, পাশ বালিশ সবটাই তারা হাতেই তৈরি করেন। বিগত 10 বছর ধরে তারা এই কাজ করছেন। এই পেশাই তাদের স্বাবলম্বী করেছে। সরকারি সাহায্য পেলে আরো বেশি ভালো হবে। এখানে লেপ করি, তোষক মানে বালিশ, কোল বালিশ মানে ইত্যাদি এগুলা হচ্ছে আর কি। কতদিন ধরে বানাচ্ছেন? তা 10 বছর হলো। কেমন উপার্জন হয়? ভালোই হয়। তো একদিনে কটা বানাতে পারে? একদিনে প্রায় 4টা 5টা। এইটা আমরা মনে করেন হাতের কর্ম করে একটা মেয়েদের যা হয় আর কি সেটাই করতেছি আমরা। বাড়িতে কতখানি উপকার? বাড়িতে উপকার হয়। RCTV সংবাদ, রায়গঞ্জ।